দর্শক, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আরও জানার চেষ্টা করব। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে যুক্ত হচ্ছি আমরা। তিনি আমার সাথে যুক্ত আছেন স্টুডিওতে। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনি আমাদের সাথে যুক্ত আছেন যমুনা স্টুডিওতে, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে বিষয়টি আপনার মাধ্যমে জানাতে দিন দর্শকদের, ট্যারিফ বিষয়ে অবস্থানপত্র তৈরি করছে সরকার। যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর সঙ্গে বৈঠকের সময়ও চাওয়া হয়েছে। আলোচনায় কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার মনে করেন? দেখুন, আমার মনে হয় যে সরকারের দিক থেকে কয়েকটি পজিশন রেডি করা দরকার রয়েছে। একটি হলো যে আমরা বাণিজ্যের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে আর কতটুকু ছাড় দিতে পারবো এবং কোন কোন জায়গাগুলোতে আমাদের জন্য কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আমার মনে হয় যে এখন কোন কোন জায়গায় আমাদের অবস্থান জোরালো করবার দরকার আছে, সেটি পরিষ্কার করা দরকার। মনে রাখা দরকার যে শুল্কের বিষয়টি পুরোপুরি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি পরিমাণ পণ্য আমদানি হবে সেই বিষয়টির সাথে সম্পর্কিত। সেদিক থেকে সরকার কিছু কিছু উদ্যোগ নিয়েছেন, সেটি ভালো, কিন্তু এমন ধরনের আমদানি শর্ততে যাওয়া উচিত না যে ধরনের পণ্যগুলো সরকারের উপরে দায় বাড়াবে। যেমন বাংলাদেশের বিমানের এই মুহূর্তে প্রয়োজন নেই, বিমানের যে বহর সেটি একটি বিশাল বহর হয়ে দাঁড়িয়েছে এবং সেখান থেকে সেই অর্থে কোনো মুনাফা আসছে না। সুতরাং এখানে বাড়তি ঋণ করে আবার বোয়িং কেনার বা এই ধরনের কেনার মতো শর্তে যাওয়া বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদীতে মাথা ব্যথার কারণ হতে পারে। কিন্তু অন্যান্য পণ্য যেগুলো কিনা আমাদের জন্য দীর্ঘমেয়াদে প্রতিদিন লাগে, খাদ্য পণ্য বা কাঁচামালের মতো পণ্য, এই সমস্ত জায়গাগুলোতে হয়তো যেগুলোতে বেশি পরিমাণে আমরা আমদানি করি সেই জায়গাগুলোতে ছাড় দিতে পারি। কিন্তু তার মানে এই না যে শুল্ক অনেক কমবে। আমার মনে হয় যে মানসিকভাবে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আছে যে শুল্ক অন্যান্য দেশের সমকক্ষ যদি নাও হয় তাও আমাদের বাড়তি ছাড়ের জায়গাটিতে এগ্রি করা উচিত নয়। বিশেষ করে নন ট্রেড অনেক ইস্যু আসছে যেগুলোতে আমার মনে হয় যে সরকারের নন নেগোশিয়েবল একটা অ্যাটিটিউড থাকা দরকার এবং সেই বিষয়গুলো এই আলোচনার অংশ হিসেবে বিবেচনা না করা উচিত। কেননা এর সাথে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামগ্রিকভাবে রাজনৈতিক সম্পর্ক জড়িত, সেগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। আপনি যে আলোচনার কথাটা বলছিলেন, বাণিজ্য বহির্ভূত বিষয়ে তো আলোচনা আটকে রয়েছে। একক দেশের উপর কি এই নির্ভরতার কোনো সুযোগ রয়েছে কিনা? দেখুন, কখনোই বিশ্ব বাণিজ্যে একক নির্ভরতার সুযোগ নেই। বিশ্ব বাণিজ্যে প্রত্যেকটি দেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে উন্নতি করেছে বিগত দশকগুলোতে, সেটা করেছে একে অপরের উপরে নির্ভরশীলতা থেকেই। এবং বাংলাদেশের আজকের উন্নতি হয়েছে আসলে বিশ্বব্যাপী বড় বড় দেশ, কারো বাজার রয়েছে, কারো কাঁচামালের রয়েছে, কারো মধ্যবর্তী পণ্য রয়েছে, কারো মেশিনারিজের রয়েছে। এই বাজারগুলোকে ব্যবহার করেই বাংলাদেশ আজকের জায়গায় গিয়েছে। এখন সেই জায়গায় একক নির্ভরতা বাড়ালে আমাদের দেশীয় পণ্যের উৎপাদন ব্যয় যেমন বাড়বে, প্রতিযোগিতার সক্ষমতায় সেটা একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং অন্যান্য বাজারগুলোতে বাংলাদেশের যে সুবিধা সেটাও কিন্তু বিভিন্নভাবে এফেক্টেড হতে পারে। এবং মনে রাখা দরকার যে শুধু বাণিজ্যই না, বাণিজ্য সম্পর্কের সাথে কিন্তু বিনিয়োগ, অন্যান্য দেশের সাথে ঋণ, অন্যান্য দেশে আমরা লেবার পাঠাই, সে সমস্ত বাজারগুলো বিভিন্ন রকমের বিষয় রয়েছে। সুতরাং সেই জিনিসগুলো কিন্তু সরকারকে মাথায় রাখা দরকার। মনে রাখা দরকার যে আমরা যেন কোনো একটি নেগেটিভ সাম গেমে পরিণত না হই এই ডিসকাশন থেকে। আমাদের পজিটিভ সাম গেম যদি নাও হয়, অন্তত জিরো সাম গেমে যাতে আমরা আটকে থাকতে পারি, নেগেটিভ সাম গেম যাতে আমরা ডিলে যাতে না করি, সেটি যেন সরকারের মাথায় থাকে। জি, অনেকগুলো বিষয় আপনি তুলে ধরলেন। খন্দকার গোলাম মোয়াজ্জেম, আরো একটি বিষয় আপনার সাথে আপনার কাছ থেকে জানতে চাই। এপ্রিলে যখন প্রথম শুল্ক ধার্য করার ঘোষণা এলো, তারপর 3 মাসে বাংলাদেশের প্রস্তুতির কি কোনো ঘাটতি কি দেখেছেন কিনা আপনি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সরকারের দিক থেকে এবং মার্কিন জায়গা থেকে যে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আমরা জানতে পারছি। এমন একটি অবস্থায় রয়েছি যে আমরা জানিও না যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর কি কি নতুন প্রস্তাবনা আগামীতে আসবে। মনে রাখা দরকার যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দেশ কেন্দ্রিক কোন নেগোসিয়েশন এখানে করছে না। তারা তাদের বিশ্বব্যাপী তারা তাদের বাণিজ্য, বিনিয়োগ বা কৌশলগত আলোচনার অংশ হিসেবে এগুলো করছে। সুতরাং এর সবগুলোর সাথে আমরা ঢুকে পারবো না, এটা আমাদের মনে রাখা দরকার। এবং যে জায়গাগুলো পারবো না সেই জায়গাগুলো আমাদের জানানো দরকার। এবং প্রতিদিন নতুন নতুন ইস্যু আসলে আমরা কোনোদিনই আমরা এই নেগোসিয়েশন শেষ করতে পারবো না। সুতরাং বিষয়গুলোকে যতটুকু বাণিজ্যের ভিতরে সীমাবদ্ধ রাখা যায় সরকারের সেই চেষ্টাটি করা উচিত। আলোচনা তো এখনো চলছে। শেষ পর্যন্ত যদি বেশি শুল্কই বহাল থাকে তাহলে পোশাক খাতের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আপনি?
আমার মনে হয় যে সেই বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বায়ার তাদেরও উপলব্ধি করা উচিত। বাংলাদেশের মতো বাজারকে ব্যবহার করেই আজকে মার্কিন বড় বড় ব্র্যান্ড দাঁড়িয়েছে। সুতরাং এই বাজারটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদেরও আগামী দিনগুলোতে ক্ষতির সম্মুখীন হতে হবে। সুতরাং এই নেগোসিয়েশনের জায়গাটিতে তাদেরও সক্রিয় অংশগ্রহণ করা দরকার। যদি ট্যারিফ বাড়ে অবশ্যই এই দায় দায়িত্ব শুধু বাংলাদেশের নেওয়ার নয়, এই দায়িত্ব নেবার বিষয় রয়েছে মার্কিন বায়ারদের এবং মার্কিন ভোক্তাদেরও। সুতরাং সেই জায়গাটিতে আমাদের উদ্যোক্তাদের উচিত হবে মার্কিন বায়ারদের সাথে আলোচনা করা, তারা যদি কোনো লবিস নিতে পারেন এই স্বল্প সময়ের জন্য সেটি চেষ্টা করা। দুর্ভাগ্য হচ্ছে এই যে বাংলাদেশের মতো একটি এলডিসি দেশ এখন একটি ডেভেলপ কান্ট্রিকে কনসেশন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, অথচ এটা সবচেয়ে দুর্ভাগ্য যে এই কাজগুলো ডেভেলপ কান্ট্রিগুলো আমাদের মতো এলডিসি গুলোকে এই শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা ছিল, সেটি আমরা পাচ্ছি না। উল্টো অন্য দেশকে সুবিধা দেওয়ার জন্য আমাদের এই কার্যক্রমগুলো চালাতে হচ্ছে, যেটা খুবই হতাশাজনক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।